চট্টগ্রামে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেছেন, খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন একে আজাদ। ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে নিহত চট্টগ্রামের শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিতে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। সারা দেশে শহীদ পরিবারের পাশে দাঁড়াতে গঠন করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই মিলনায়তনে এর আয়োজন হয়। এই সময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গুলি করে আমার ছেলে দুনিয়াত নাই, একটা ছেলে দুনিয়া তালা দিয়ে আলে লয়ে গেল কেমনে, তার কাছে বিচার চাই। সবার কাছে আমি এই খুনি হাসিনার বিচার চাই, যেমন আমরা সব লোকের বিচার চাই, যেমন আমরা বাংলাদেশের মাটিতে বিচার দেখে মরতে পারি। বক্তব্যে সার্জিস বলেন, শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে। তাদের প্রতিহিত করতে প্রয়োজনে ছাত্র জনতা আবারও সড়কে নামবে। যারা সম্পৃক্ত ছিল প্রমাণের ভিত্তিতে, হুজুগে না, ছবি আছে, ভিডিও আছে, ডকুমেন্টস আছে, যেই পরিচয়ই হোক তাদের এই বিচারটা নিশ্চিত করার জন্য আমাদের বিনীত অনুরোধ, যা করা দরকার আপনারা করবেন দয়া করে। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সহ বিশিষ্টজনরা বলেন, জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে কোনো আপোষ হবে না। এখন আমরা এই বাংলাদেশকে সংস্কার করব, যেন আর ভবিষ্যতে কোনো মায়ের পোলকালি না হয়, যেন আর ভবিষ্যতে তাকে রাজপথে নেমে পুলিশের বুলেটের সামনে দাঁড়াতে না হয়। আমার একটা অনুরোধ থাকবে বাংলাদেশের মানুষের কাছে, আপনারা আপনার পাশে যে আহত ভাই আছে, এই 2024-এর গণ আন্দোলনে যে ভাই আহত হয়েছে, যে ভাই শহীদ হয়েছে, সেই ভাইয়ের পরিবারের আপনারা একটু খোঁজ খবর নেবেন। ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়ার যে বিপ্লব, যে সংহতি তারা দেখিয়েছেন, যে দায়িত্ব আমাদের কাছে দিয়ে গিয়েছেন, সে আমরা এখনো বেঁচে আছি। অনুষ্ঠানে 105 শহীদের পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।